হরে কৃষ্ণ। শুভ জন্মাষ্টমী ব্রত। এই জন্মাষ্টমী ব্রত 2025। জন্মাষ্টমী ব্রত করলে পাপরাশি হরণ হয় এবং এই জন্মাষ্টমী ব্রতের প্রসাদে সর্বসিদ্ধি লাভ হয়। তাই প্রত্যেকটি বৈষ্ণব তথা প্রত্যেকটি মানুষের, যাদের বাড়িতে, প্রত্যেকটি কৃষ্ণভক্ত গৌরভক্ত সবারই যাদের বাড়িতে গোপাল, আজকালকের দিনে প্রায় প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে, তাই প্রত্যেকের এই জন্মাষ্টমী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। বৈষ্ণবদের তো অবশ্যই কর্তব্য এই জন্মাষ্টমী ব্রত করা। তো আজকে ভিডিওতে জানবো জন্মাষ্টমী ব্রত কবে, আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই ভিডিওতে জানবো। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করুন। কি জানবো? এই জন্মাষ্টমী ব্রত উৎপত্তি কিভাবে হয়েছিল, এই জন্মাষ্টমী ব্রত করলে কি ফল লাভ হয়, জন্মাষ্টমী ব্রত না করলে বা কি ফল লাভ হয়, এই জন্মাষ্টমী ব্রত যে করবে কখন পুজো করবে, কিভাবে পুজো করবে। আর একটা বড় জিনিস, অনেকেই বলছে অর্ধরাত্রি পর্যন্ত উপবাস থাকতে হয়। তাই এই জন্মাষ্টমী ব্রত করে উপবাস কতক্ষণ থাকবে, কি প্রসাদ জন্মাষ্টমীতে দেওয়া যাবে, আর বাড়িতে খুব সহজভাবে কিভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করবে, এই সমস্ত কিছু একটি ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জন্মাষ্টমী ব্রতের আগেই একবার দেখার চেষ্টা করুন। এতে নির্ভুলভাবে আপনার জন্মাষ্টমী ব্রত পালন হবে। আর ভিডিওর শেষে অবশ্যই আমি একটি সুন্দর টিপস দিয়ে দেব কিভাবে খুব সহজে নিয়ম মাফিক শাস্ত্রবিধি মতো এই জন্মাষ্টমী ব্রতটুকু তোমরা করবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি কাজে আসবে। আর যদি ভিডিওটি কাজে আসে এবং ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় নিতাই, গৌর হরি বল। তো জন্মাষ্টমী ব্রত কবে, সেই জিনিসটা প্রথমেই জেনে নিই। এবারের জন্মাষ্টমী ব্রত পেয়েছে 30শে শ্রাবণ। 30শে শ্রাবণ ইংরাজির 16ই আগস্ট শনিবার। অষ্টমী পড়ছে রাত্রি 10টা 49 পর্যন্ত অষ্টমী থাকছে। তো একটা জিনিস মনে রাখবে, অষ্টমী যুক্ত জন্মাষ্টমী খুবই ভালো, সপ্তমী যুক্ত জন্মাষ্টমী করতে নেই। তাই শনিবার কিন্তু রাত্রি 49 পর্যন্ত জন্মাষ্টমী অষ্টমী পেয়েছে। এই জন্মাষ্টমী শনিবার 30শে শ্রাবণ 16ই আগস্ট। পারণ কখন হবে? পারণ হবে 31শে শ্রাবণ 17ই আগস্ট রবিবার। পারণ হবে দিবা 6টা 45-এর মধ্যে, সকাল 6টা 45-এর মধ্যে কিন্তু পারণ সেরে নিতে হবে। আর নন্দোৎসব কখন হবে? নন্দোৎসব পড়েছে 31শে শ্রাবণ 17ই আগস্ট রবিবার। নন্দোৎসব অনেকেই পালন করে থাকে। এই নন্দোৎসব কিন্তু 31শে শ্রাবণ 17ই আগস্ট রবিবার পড়েছে। তো আসুন এবার জেনে নিই জন্মাষ্টমীর উৎপত্তি
জন্মাষ্টমীর উৎপত্তি, এই ব্রত করলে কি কি ফল লাভ হয়, না করলে বা কি হয়, সমস্ত কিছু জেনে নেব। নিজের কথা নয়, হরিভক্তি বিলাস থেকে কি বলেছে একটু শ্রবণ করে নেই। ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণের প্রতি যুধিষ্ঠির বলেছেন, ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণের প্রতি যুধিষ্ঠির বলছেন, কি বলছেন? হে প্রভু, আমার নিকট জন্মাষ্টমী ব্রত সবিস্তারে কীর্তন করুন। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির গোবিন্দকে বলছেন যে, হে প্রভু, আমার জন্যে এই জন্মাষ্টমীর কথা সবিস্তারে কীর্তন করুন। কোন সময়ে কোন সময়ে এই ব্রত উৎপত্তি লাভ করেছিল, এই ব্রত কিভাবে উৎপত্তি লাভ করেছিল, এই ব্রত সাধন করলে কি কি ফল লাভ হয়, ইহার বিধি বা কি প্রকার, কিভাবে এই জন্মাষ্টমী ব্রত আমরা পালন করতে পারি, হে প্রভু আপনি সবিস্তারে বর্ণন করুন। তো গোবিন্দ আমার স্বয়ং নিজ মুখে এই ব্রত কথা, ব্রতের উৎপত্তি করলে কি ফল লাভ হয়, সমস্ত কিছু কিন্তু বলেছেন। তো কিভাবে উৎপত্তি হলো এসব জেনে নিই। আর এই ব্রত না করলে কি কি ফল লাভ হয় সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো শ্রীকৃষ্ণ বললেন তখন, অত্যন্ত স্নেহ সহকারে শ্রীকৃষ্ণ তখন বললেন, হে যুধিষ্ঠির, মথুরাতে দুরাচার কংসের বিনাশ আনতে তখন বঙ্গভূমি সর্বজনের মহোৎসবের পরিপূর্ণ হইল। যখন মথুরাতে কংসকে ধ্বংস করলেন প্রভু আমার, তখন এই বঙ্গভূমি কিন্তু সর্বজনের একটা মহোৎসবে পরিণত হইল। মল্লযুদ্ধ সমাপন হলো। দেবকী দেবী, কুকুর, অন্ধক প্রভৃতি অসংখ্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজন কর্তৃক সংস্থিতা ও তৎ রমণীগণের পরিবেষ্টিত হইয়া আমাকে আলিঙ্গন করত। কৃষ্ণ বলছেন, সমস্ত দেবকী সহ সমস্ত স্নেহপরায়ণ আত্মীয় স্বজন যারা ছিলেন তারা সবাই মিলে আমাকে আলিঙ্গন করলেন। অঙ্কে লইয়া, অর্থাৎ কোলে করে আমাকে কোলে করে ক্রন্দন করিতে আরম্ভ করিলেন, কান্না করতে শুরু করলেন। বাসুদেবও তথায় উপস্থিত ছিলেন। বাসুদেবও সেখানে আনন্দ অশ্রু বর্ষণ করিতে করিতে দীনভাবে, খুব দীনভাবে বাষ্পপূরিত নেত্রী আমাকে আলিঙ্গন পূর্বক গদগদ স্বরে পুত্র পুত্র বলে শব্দ উচ্চারণ করতে লাগলেন। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে বাসুদেবও তখন এইভাবে আমাকে আলিঙ্গন করতে করতে, পুত্র পুত্র বলতে বলতে, স্নেহ সহকারে গদগদ স্বরে পুত্র বলতে বলতে আলিঙ্গন করলেন। তারপরে হলায়ুত ও আমাকে স্নেহালিঙ্গন পূর্বক বলিলেন, অর্থাৎ বলরামকে এবং আমাকে খুব স্নেহ সহকারে বললেন। কি বললেন? বসুদেব কি বললেন? তোমরা আমার পুত্র, তোমাদিগের উভয়ের সহিত মিলনে আদ্য মদীয় জন্ম সার্থক হইল। বসুদেব বলছে যে আমাদের জন্ম সার্থক হইল, আমার জীবনও সুজীবন জ্ঞান করিলাম। হে রাজন, সেই দম্পতি বসুদেব দেবকীর এরূপ আনন্দারিক দর্শনে সকলেই পুলকিত হলেন। সকলেই সেই রূপ দর্শন করে, সেই সমস্ত কিছু দর্শন করে আনন্দ লাভ করলেন। ততত্র সকলে হর্ষ সহকারে আমাকে প্রণতিপূর্বক বললেন, হে কৃষ্ণ, আদ্য আমাদিগের আনন্দময় হইল। আদ্য মল্লযুদ্ধে দুরাত্মা কংসের নিপাত হইল, কংস ধ্বংস হইল।
হে মধুসূদন, এইরূপ মহোৎসব দর্শনপূর্বক সমাজের প্রীতি হোক। সকলেই তখন গোবিন্দের কাছে কামনা করলেন যে এইরূপ মহোৎসব দর্শন করে সকলের প্রীতি জন্ম লাভ করুক। অপরাপর ব্যক্তির প্রতি আশু অনুগ্রহ প্রদর্শন করুন, সকলের প্রতি অনুগ্রহ প্রদর্শন করুন। হে জনার্দন, দেবকী দেবী যেদিন আপনাকে প্রসব করিয়াছিলেন, আমরা সেই দিন উৎসব উদযাপন করিব। সকলে মিলে তখন গোবিন্দের কাছে আরাধনা করলেন যে যেদিন এই দেবকী আপনাকে প্রসব করেছিল, সেই দিনটিকেই আমরা উৎসব রূপে আনন্দ করতে চাই। আপনি আমাদিগকে অনুমতি প্রদান করুন। হে কেশব, আমরা ভক্তমান হইয়া সম্যক বিধানে আপনার শরণ গ্রহণ করিলাম, আমাদিগের প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। সভাতলে সর্বজনের মুখেই বাক্য উচ্চারিত হইলে বসুদেব পরম বিস্ময়াসন্ন হইলেন। বলদেবের দিকে দৃষ্টিপাত করত আনন্দে রোমাঞ্চিত কলবরে বলিতে আরম্ভ করিল। বসুদেব তখন বলরাম এবং গোবিন্দের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন, হে কৃষ্ণ, সমস্ত লোকেরই এরূপ হোক, তুমি যথাযথ আজ্ঞা প্রদান করো। হে নৃপ, তৎপরে পিতার অনুমতি অনুসারে মথুরা নগরে মানব গণের সম্বন্ধে আমি জন্মাষ্টমী ব্রত প্রকাশ করিলাম। তখন এই গোবিন্দ কিন্তু এই জন্মাষ্টমী ব্রত প্রকাশ করেছিলেন। কিভাবে পৌরগণ অন্যান্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি অপরাপর ধর্মাবলম্বী অষ্টম বর্ষ বয়ক্রম হইতে আরম্ভ অশীত বর্ষ বয়ক্রমে পর্যন্ত জন্মাষ্টমী নামক মদ্ব্রত সাধন করুক। সকলেই এই জন্মাষ্টমী ব্রত সাধন করুক, আমি সবাইকে কিন্তু অনুমতি প্রদান করেছিলাম। হে মানবগণ, সূর্য সিংহ রাশিতে গমন করিলে, আকাশে মেঘোদয় হইলে, ভদ্র মাসিয়া কৃষ্ণাষ্টমী অর্ধনিশি ভাগে বৃষ রাশিতে শশধরে রোহিণী নক্ষত্রে বাসুদেবের ঔরসে দেবকীর গর্ভে আমার জন্ম হয়। এইরূপে এই জন্মাষ্টমী জনসমাজে প্রথিত লাভ করিয়াছেন। ভাগবতী দেবী বা দুর্গা দেবীরও এই প্রকার মহোৎসব সম্পাদন কর। তদন্তর মথুরা নগরীতে মানবগণের মধ্যে প্রসিদ্ধ হইবে। সবাইকে বলে দিলেন যে দেবকী এবং এই দুর্গা দেবীরও কিন্তু এদিন আরাধনা করিতে হয়। আমি যেরূপ কহিলাম, এই কথা শুনিয়া মানবগণ তদনুরূপ আচরণ করিল। শান্তি হোক, আনন্দ হোক, যাবতীয় লোক নীরব থাকুক, ভগবান হরির প্রীতি উৎপন্ন হোক। বৎসরের কর্তব্য বলিয়া শাস্ত্রবিধি আছে, না করিলে অনিষ্ট হয়। এই জন্মাষ্টমী ব্রত না করিলে অনিষ্ট হয়। তাহলে আসুন এবার জেনে নিই জন্মাষ্টমী ব্রত করলে কি হয়, কি কি ফল লাভ হয়। স্কন্দ পুরাণে কথিত আছে, প্রহ্লাদ প্রভৃতি নৃপবর্গ হরির পিতার্থ মহতি শ্রদ্ধা সহকারী হরিপ্রিয় পবিত্র জন্মাষ্টমী ব্রত সাধন করিয়াছিলেন। প্রহ্লাদও কিন্তু এই জন্মাষ্টমী ব্রত সাধন করেছিলেন। আরও লিখিত আছে, চক্রপাণি হরির পিতার্থে বর্ষে বর্ষে রোহিণী নক্ষত্র অম্বিত শ্রাবণী কৃষ্ণাষ্টমীতে ব্রতের অনুষ্ঠান করিতে হয়। জন্মাষ্টমী ব্রত না করিলে যে প্রত্যব্বার ঘটে, তন্মধ্যে প্রথমত ভোজনে যে প্রত্যব্যাঘাত ঘটে তাহাই কথিতে আছে। জন্মাষ্টমী ব্রত না করে কেউ যদি জন্মাষ্টমী ব্রতের দিন আহার করে থাকে, তার কি অবস্থা হয় দেখুন, শুনুন। বিষ্ণু রহস্যে ব্রহ্ম নারদ সংবাদে লিখিত আছে, জন্মাষ্টমীতে আহার করিলে শূদ্রান্ন ভোজনজনিত সব হস্তস্থ দ্রব্য ভক্ষণজনিত পাপে লিপ্ত হতে হয়। শূদ্রান্ন ভোজনের পাপে লিপ্ত হতে হয়।
যে ব্যক্তি জন্মাষ্টমীতে আহার করে তাহার সেই আহার গৃধ, গর্দভ, বায়স, শন মানুষের মাংস সেবন তুল্য হয়ে থাকে। এই জন্মাষ্টমীতে আহার করলে গৃধ, গর্দভ, বায়স, শন মনুষ্যের মাংস সেবনের তুল্য হয়। হে বিপ্রশ্রেষ্ঠ, জন্মাষ্টমীর দিনে আহার করিলে ত্রিভুবন বনস্থ নিখিল পাতক সেবন করা হয়। জন্মাষ্টমীতে আহার করলে নিখিল পাতক সেবন করা হয়। আরও লিখিত আছে, জন্মাষ্টমীতে তিল মাত্র উদর পূর্ণ করিলে সমন কিঙ্করগণ সেই ব্যক্তির দেহে তিল তিল প্রমাণে যাতনা প্রদান করে। জন্মাষ্টমীর দিন যদি কেউ তিল মাত্র কিছু গ্রহণ করে থাকে তাহলে এই যমরাজের কিঙ্কর তাকে তিল তিল করে যাতনা প্রদান করে থাকে। হে রাজন, যে ব্যক্তি মুগ্ধমনা হইয়া জয়ন্তী দিনে আহার করে দ্বাদশী ব্রত সাধন করিলেও তাহার নিরয় বাস হইতে পরিত্রাণ নেই। যে ব্যক্তি এই জন্মাষ্টমীর দিনে আহার করে থাকে সে একাদশী দ্বাদশী ব্রত করলেও কিন্তু তার নিস্তার নেই। শ্রীহরির জন্ম হে আহার করিলে তদীয় অতীত ভাবি শতপুরুষ ভীষণ নিরয়ে নিমগ্ন হয়ে থাকে। তাই বলছি এই জিনিসগুলো একটু ভালো করে শ্রবণ করুন। কেন জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়? অনন্তর উপবাস করত অর্চনা বিশেষ মহোৎসবাদি বিবর্জন করিলে যে প্রত্যব্যয় ঘটে তাহা বিবৃত হইতেছে। বিষ্ণু রহস্যে লিখিত আছে, জ্ঞানী হইয়াও কোনো ব্যক্তি জ্ঞানী হয়েও যদি জন্মাষ্টমী ব্রত বিমুখ হয় তাকে বনমধ্যে ভুজঙ্গ হইয়া বাস করিতে হয়, পশু পাখি হয়ে বাস করিতে হয় তাকে। জন্মাষ্টমী বিমুখ হইলে ইহা বা পর কোনো লোকের সুখের আশা নেই। অধিকস্ত ব্রহ্মহত্যা, মদ্যপান, গোহত্যা, নারী হত্যা পাপে লিপ্ত হইতে হয়। জন্মাষ্টমী ব্রত যদি কেউ পরিহার করে তাদেরকে এতগুলো পাপে নিবদ্ধ হতে হয়। হে মহামতে, যে সধবা নারী প্রতি বৎসর জন্মাষ্টমী ব্রত সম্পাদন না করে সে ভুজঙ্গিনী রূপক ধারণপূর্বক বনমধ্যে বাস করিয়ে থাকে। সধবা নারীকে তো অবশ্যই জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়। শ্রাবণী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সাধন না করিলে তাহাকে ক্রূর রাক্ষস রূপে জন্মগ্রহণ করিতে হয়। কেউ যদি জন্মাষ্টমী ব্রত না করে তাকে ক্রূর রাক্ষস রূপে জন্মগ্রহণ করিতে হয়। শ্রাবণী কৃষ্ণাষ্টমী ব্রত না করিলে বিকটানন ভীষণ আকার অস্ত্রধায়ী সমন কিঙ্কর তৎপ্রতি হিংসা আচরণ করে। যমরাজের কিঙ্কররা তার প্রতি হিংসা আচরণ করে। হরির জয়ন্তী জনিত ব্রত না করিলে সমরাজের বশীভূত হইয়া নারকীয় যন্ত্রণা ভোগ করিতে হয়। আরও লিখিত আছে, জন্মাষ্টমী ব্রত বিসর্জন পূর্বক ব্রতান্তরের অনুষ্ঠান না করিলে কৃদিষ্ট কি শত্রু কোনরূপই পুণ্যপ্রাপ্ত সে করতে পারে না। আরও লিখিত আছে, ধনী ব্যক্তি ভক্তবর্গ সহ মিলিত হইয়া দেবকীসুত হরির পিতার্থ ভক্তি সহকারে এই জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান করিবে। না হলে কি হবে? চতুর্দশ ইন্দ্রপাদ যাবৎ নরকে অবস্থিতি করিতে হয়। আর বলছে, ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রত কথনে লিখিত আছে, হে কৌরব, একটি মাত্র জন্মাষ্টমীর উপবাস করিলে সপ্ত জন্মার্জিত পাতক থেকে মুক্তি লাভ হয়ে থাকে। একটি মাত্র জন্মাষ্টমী কেউ যদি পালন করে তার কোটি কোটি জন্ম থেকে মুক্তি লাভ, প্রতিটি পাপ থেকে মুক্তি লাভ হয়ে থাকে। সপ্ত জন্ম, 7 জন্মের পাপ থেকে মুক্তি হয়ে থাকে, সন্দেহ নাই।
এবং সন্ততি, আরোগ্য ও অতুল সৌভাগ্য প্রাপ্ত হয়। ধন সম্পদ বৃদ্ধি হয়, আরোগ্য লাভ হয়, অতুল সৌভাগ্য বৃদ্ধি প্রাপ্ত হয়। সেই ব্যক্তি বিমানরূঢ় হইয়া বৈকুণ্ঠে গমন করিয়া থাকে। অন্তিমে সে ব্যক্তি গোবিন্দের বিমানে বসে বৈকুণ্ঠে গমন করিতে থাকে। লক্ষ বর্ষ পর্যন্ত নানা ভোগ উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে নরক লোকে আগমনপূর্বক সর্বকাম পূর্ণ, দুঃখহীন, ধর্মপরায়ণ, দীর্ঘায়ু হয়, গগন সংকুল সাম্রাজ্য লাভ করে থাকে সেই ব্যক্তি। পরে যখন সেই পুণ্য শেষ হয়ে যাবে, আবার এই নরলোকে এসে তার সর্বকামনা পূর্ণ হয়, দুঃখহীন হয়, ধর্মপরায়ণ হয়, দীর্ঘায়ু হয় এবং গগন সংকুল সাম্রাজ্য লাভ করে রাজেশ্বর হইয়া বিবিধ উপধেয় ভোগ সম্ভব পূর্বক অপূর্ণ পরম পদে প্রস্থান করে। তদীয় বংশে, তাদের বংশে রূপবান, হৃদয়বান মাহাত্ম্যগণের জন্ম লাভ হয়ে থাকে। হে পাণ্ডব সত্তম, যে দেশে মানবগণ নিরন্তর চিত্রপথে মদীয় পবিত্র জন্মদিন উদযাপন করে, পূজা করিয়া থাকে, তাদের পরচক্র ভয়ের আশঙ্কা থাকে না। সেই দেশে মেঘ কামবর্ষী হয়, অর্থাৎ যথাকালে বর্ষণ করিয়া থাকে এবং সর্বসমৃদ্ধি উপস্থিত হয়। উপসর্গাদি ভয়, পশু, ভুজঙ্গ, পাপ, রোগ, পাপ, নৃপতি, চৌর ভয়ের কোনো আশঙ্কা সেখানে থাকে না। হে পাণ্ডব, মদীয় জন্ম বৃত্তান্তে লিখিত আছে, সেই স্থানে মৃত সন্তান প্রসূত হয় না। যে গৃহে জন্মাষ্টমী ব্রত পালন করা হয়, সেই গৃহে কখনো মৃত সন্তান প্রসূত হয় না, গর্ভপাতের আশঙ্কা থাকে না। ব্যাধি, বৈভব, দুর্ভাগ্য, দম্ভ, কলহেরও উৎপত্তি হয় না। সেই গৃহে দেখো কোনো ব্যভিচার আসে না। সেই গৃহে ব্যাধি কম হবে, অসুখ বিসুখ কম হবে, দুর্ভাগ্য কম হবে। সেই গৃহে দম্ভ, কলহ কম হবে, শান্তি আসবে। জন্মাষ্টমী করিলে নিঃসন্দেহে হরিধাম প্রাপ্তি হয়। জন্মাষ্টমী সর্বজন মনোহারী, নয়নোৎসব বিধায়িনী, পাতকহারিণী, নন্দগোপের আনন্দ বিধায়িনী উৎসব একটি। এই দিনে বসুদেব ও দেবকীর অর্চনা করিলে পুণ্যলাভ হইয়া থাকে, হরির পরম পদে প্রাপ্তি হয়। বিষ্ণু ধর্মে আরো লিখিত আছে, হে দ্বিজশ্রেষ্ঠ, কৃষ্ণ অষ্টমীতে রোহিণী নক্ষত্রে যোগ হইলে তাহাকে জয়ন্তী কহে। এই তিথি নিখিল পাপ নাশিনী। তো রোহিণী নক্ষত্র পেলে পরে আরো জয়ন্তী কাল বলা হয়, তবে এবছর রোহিণী নক্ষত্র পায়নি। এই জয়ন্তী দিবসে ভক্তিমান হইয়া জনার্দনের অর্চনা করিলে বাল্যে, কোমরে, যৌবনে, বৃদ্ধ অবস্থায় যে সমস্ত পাপ সঞ্চিত হয়, সপ্ত জন্মে যে পাপ সঞ্চিত হয়, তাহা অল্প হোক বা বেশি হোক সমস্ত কিন্তু বিনাশ প্রাপ্ত হয়। জন্মাষ্টমী দিনে উপবাস থাকিলে মহাপাপের হ্রাস হয়। হোম, যজ্ঞ, দানাদি যে কোনো কার্য করা যায়, তাহা শতগুণ ফল লাভ করিয়া থাকে। এই জন্মাষ্টমী ব্রতের দিন নিঃসন্দেহে মনোভীষ্ট পূরণ হয়, মনের আশা পূর্ণ লাভ হয়। বিষ্ণু রহস্যে আরো লিখিত আছে, জয়ন্তীর উপবাস পূর্বক হরির অর্চনা করিলে শত কৃত জন্ম পাপ সর্বদা বিধ্বস্ত হয়ে যায়। শত জন্মের পাপ বিধ্বস্ত হয়ে যায় এই জয়ন্তীর দিনে হরির অর্চনা করিলে। শিশু বয়সে, বাল্য বয়সে এবং যৌবন বয়সে, বৃদ্ধ বয়সের সমস্ত পাপ দূরীভূত হয়।
হরিভক্তি প্রদায়নী জয়ন্তীতে উপবাসী থাকিলে এই তিথি উপবাসী ধন্য পুণ্য প্রদান লাভ করে থাকে, পুণ্য প্রদান করে থাকে। শ্রাবণী কৃষ্ণাষ্টমীতে রুক্মিণীর যোগ হইলে পরে তাহাকে জয়ন্তী বলা হয়। এই তিথি সর্বপাপ নাশিনী হয়। তো জয়ন্তী বলা হয় কখন? না, রোহিণী নক্ষত্রে যদি যোগ থাকে তাহলে জয়ন্তী বলা হয়। তো এইভাবে শ্রীকৃষ্ণ ব্রতের মাহাত্ম্য কীর্তন নিখিল শাস্ত্রে উহা বারেক মাত্র শ্রবণ করিলেই নিখিল পাপ হইতে উত্তীর্ণ হইয়া দেহপাশানে হরিধামে প্রস্থিত হয়। আর এই জন্মাষ্টমী ব্রত কথা কেউ যদি একটিবার শ্রবণ করে থাকে, ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু বলেছে, ব্রহ্মাণ্ড পুরাণে বলেছে এই জন্মাষ্টমী ব্রত কথা যেটি এতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ করলাম, এটুকু যদি কেউ একটিবার শ্রবণ করে থাকে তাহলে সমস্ত নিখিল পাপ হইতে তাহার কিন্তু মুক্তি লাভ হয়ে থাকে। জয় নিতাই গৌর হরিবল। এবার জানবো কখন পুজো করবে। দেখো, জন্মাষ্টমী পুজো কিন্তু মধ্যরাত্রিতে হয় 12টায়। মধ্যরাত্রিতে পুজো হয় 12টায়। কিভাবে পুজো করবে? দেখো, সারাদিন উপবাসে থাকবে। অবশ্যই জল শরবত এগুলো নেওয়া যাবে, নির্জলা উপবাস নয়। উপবাসে থেকে রাত্রি 12টায় পুজো হবে। কিভাবে পুজো হবে? তোমরা এক কাজ করবে, সবাইকে বলছি, এক কাজ করবে, সারাদিন উপবাসে থেকে সন্ধ্যা আরতি করার পরে গোবিন্দের সন্ধ্যা আরতি সেরে নেবে। সন্ধ্যা আরতি পূজা হয়ে যাবে। হওয়ার পরে অবশ্যই ভাগবত পাঠ, কৃষ্ণ কথা এইসব বলে সন্ধ্যা আরতি পুজো করার পরে ভাগবত পাঠ, কৃষ্ণ কথা, শ্রবণ কীর্তন এইসবে সময়টা বিতিয়ে দেবে। ঠিক 12টা যখন বাজবে সেই সময় পুজো হবে। তো 12টায় পুজো যেহেতু হবে, 12টার আগে 1 ঘন্টা আগে, মোটামুটি 1 ঘন্টা খানেক আগে কাজ করবে, গোপালের অভিষেক করিয়ে নেবে। তো অভিষেক কিভাবে করবে? অবশ্যই পঞ্চামৃতে অভিষেক করাবে। দধি দুগ্ধ ঘৃত দহি স্বাক্ষর, দধি দুগ্ধ ঘৃত দহি স্বাক্ষর, এই পঞ্চামৃতে গোপালকে অভিষেক করিয়ে নিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়ে রাত 12টার সময় পুজো করবে। প্রত্যেক ভক্ত যেভাবে তোমরা বাড়িতে পুজো করো ঠিক সেইভাবেই পুজো করবে। আর কতক্ষণ উপবাস থাকবে? অনেকেই বলছে অর্ধরাত্রি পর্যন্ত কিন্তু উপবাস। তো অনেকেই বলে অর্ধরাত্রি পর্যন্ত উপবাস থাকতে হয়, কিন্তু জন্মাষ্টমী ব্রত করলে পরে যতক্ষণ পর্যন্ত সেই ব্রতের পালন না করা হয় ততক্ষণ কিন্তু ব্রতের কোনো ফল লাভ হয় না। তাই অর্ধরাত্রিতে পুজো সেরে পুজোর প্রসাদটা অবশ্যই ফল ফলান্তি নেওয়া যাবে, কিন্তু অনেকেই লুচি, সুজি, মিষ্টান্ন দিয়ে থাকো, সেই সব জিনিস কিন্তু নেওয়া যাবে না। পালন না করা পর্যন্ত না নেওয়াই অতি উত্তম। অবশ্যই পালন সময় আমি বলে দিয়েছি, 6টা কত মিনিট পর্যন্ত বলে দিলাম। সেই পালন সময়টা নির্দিষ্ট সময়ের মধ্যে
পারণ তোমরা সেরে নেবে। আর কি কি প্রসাদ দেবে? অবশ্যই জন্মাষ্টমী ব্রতের সবচেয়ে উল্লেখযোগ্য প্রসাদ হচ্ছে তালের বড়া। তালের বড়া দিতে পারো, সমস্ত মিষ্টি মিষ্টান্ন দেওয়া যাবে। তবে বৈষ্ণবগণ কখনোই পরমান্ন দেবে না। লুচি, সুজি সমস্ত কিন্তু প্রসাদ দেওয়া যাবে। তো এইভাবে সুন্দরভাবে কিন্তু বাড়িতে এই জন্মাষ্টমী ব্রত সকলেই পালন করতে পারো। অবশ্যই খুব আনন্দ সহকারে, আনন্দের উৎসব, সকলেই মিলে এই ব্রত পালন করুন বাড়িতে এইভাবে খুব সহজভাবে। আর পরের দিন নন্দোৎসব।